আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই ট্রেডিশনাল একটি রেসিপি শেয়ার করব। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বরাবরের মতো আজকের রেসিপিটিও আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি কাতলা মাছের মাথা নিয়েছি। তো প্রথমে আমি মাছের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, মাছের ভেতরে যে ফুলকা এবং অন্যান্য যে অংশগুলো থাকে সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে মাথাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মাথাটাকে আমি আস্তই ভেজে নিব। তবে আপনারা চাইলে কিন্তু রান্নার সুবিধার্থে মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। মাছের মুড়ি ঘন্টটা তৈরি করার পর ডেকোরেশনের সময় যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি মাথাটাকে আস্তই রেখে দিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ নিয়ে মাছের মাথার মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও আমি পরিমাণ মতো দিয়ে মাছের মাথার মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছের মাথার মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি এটাকে ভেজে নেব। মাছের মাথাটা ভাজার জন্য আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়েছি এবং তার মধ্যে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিচ্ছি। হাফ কাপের মতো তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি। এক পাশ বাদামি রং করে ভেজে নেওয়ার পর আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও একই রকম করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা যেহেতু একটু বড় আর মাছের আষ্টের গন্ধটা যাতে না থাকে সেই জন্য মিডিয়াম টু লো আঁচে একটু বেশি সময় ধরে মাথাটাকে ভেজে নিতে হবে। এরপরে আমাদের লাগছে মুগ ডাল। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি আগে হালকা টেলে নিয়েছি, এতে করে রান্নার পর ডালটা ভেঙে যাবে না আর ডালের যে গন্ধটা থাকে সেটিও সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এখন এই ডালটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই সময়ের মধ্যে দেখুন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর অবশিষ্ট যে তেলটা ছিল তার সাথে আমি আরেকটু তেল অ্যাড করে নিয়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকেও হালকা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নরম করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এরপর আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। এবারে এই সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটাকে উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষিয়ে উপরে তেল উঠে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবারে এই মশলার মধ্যে মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু মাছের মাথাটা একটু বড় আছে তাই এইভাবে যে মশলাগুলো আমরা কষিয়েছিলাম সেটি মাছের মাথার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি মাছের মাথাটাকে রান্না করার জন্য আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে মাছের মাথাটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন মাঝারি আকারের 2টি আলুকে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। মুড়িঘণ্টের মধ্যে মুগ ডালের পাশাপাশি আলুটাও বেশ ভালো যায়, তাই মাছের আকার অনুযায়ী আলুর পরিমাণটা আন্দাজ করে দিলে ভালো হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। এরই মাঝে দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে
আগে থেকে যে মুগ ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুবই সাবধানে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে আরও একটি মুড়িঘণ্টের রেসিপি আমি অনেক আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে সেই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি রেসিপি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এরই মাঝে দেখুন যে পানিটা দিয়েছিলাম সেটি শুকিয়ে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। ফাইনালি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। টমেটোটা সিদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে আমরা মুড়িঘণ্টটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মাঝে দেখুন মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর এ সময়ে আমি এর উপরে একটি বাগার দেব, সেই বাগারটা তৈরি করে নিচ্ছি। মুড়িঘণ্টের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে একটি ফোড়নের মতো তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রান্না করে রাখা সম্পূর্ণ মাছের মুড়িঘণ্টটা দিয়ে দিচ্ছি। আমাদের মুড়িঘণ্টটা রান্না করা হয়ে গেছে। এখন এর উপরে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এইভাবে কয়েকবার ফুটিয়ে নিলে আমাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে যাবে। বাস এই তো দেখুন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন। এইভাবে আপনারাও চাইলে কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।